দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নির্দেশে একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটি টিম বিআরটিএ পাবনা কার্যালয়ে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করলে আমরা এই অফিসের আশপাশে বিভিন্ন সেবা গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করি এবং কিছু দালালের অস্তিত্ব আমরা পাই এবং সেবা গ্রহীতাদের জিজ্ঞাসা করার ফলে কিছু সেবা গ্রহীতা আমাদেরকে যা বলেছে যে বিআরটি অফিসে টাকা না দিলে কোনো ধরনের কাজ হয় না এবং একটি দালালকেও আমরা হাতে নাতে ধরি। দালালও মানে এই সেবা দেওয়ার জন্য টাকা নেয় বলে তিনি আমাদের কাছে এটা স্বীকার করেছেন। তাছাড়াও যে গ্রাহকরা এখানে যে হয়রানি হয় বিভিন্ন গ্রাহক এখানে অপকটে স্বীকার করেছেন। তাছাড়া আমরা আরও বিষয়গুলো দেখেছি যে এখানে 2023 সাল বা 19 সাল এরকম কিছু ফাইল পেন্ডিং রয়েছে। এই পেন্ডিংকৃত ফাইলগুলো তারা কী কারণে এখানে পেন্ডিং রেখেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করে তারা যদি কোনো সদুত্তর না দিতে পারে এ বিষয়ে আমরা পরবর্তীতে একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে প্রেরণ করব। ওই প্রতিবেদনের আলোকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা থেকে যে নির্দেশনা আমাদেরকে দেবেন ওই নির্দেশনার আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনাকে কাউকে আটক করছেন? না, আমরা আপাতত আটক করিনি। একজন দালাল আমরা যেটা ধরেছি সেটা আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব, যেহেতু এটা কার্যালয়টা ওনার কার্যালয়। জনগণকে সেবা যত পাবে সেটা একটু দেখার জন্য আপনি সেবা দিচ্ছেন, আমরা না করিনি যে আপনি যে সেবা দিচ্ছেন একজন গ্রাহকই তো বলবো সেটা তো প্রসঙ্গ করেছি। তাহলে কম্পিউটার করে আবার চলে যাবেন আপনাদের কাছে মেসেজ সেখানে এসে আমি কিন্তু এদিকে ঘুরে আমি আরেকটা বিষয় বলে হয়তো তাদের কাছে হয়তো কোনো ডকুমেন্ট কোনো কিছু সমস্যা থাকতে পারে, তাদের ব্যর্থতা থাকতে পারে। আমি বলি কম্পিউটারটা আমার কাছে আছে, কম্পিউটার দোকানে কি কাগজপত্র আছে ওই কাগজপত্রগুলো তার সার্ভার যাচাই করলে আমরা ওই তথ্যগুলো নিয়ে এসে আপনাদের কাছে যদি দেখভাল করতে চাই তখন এর মধ্যে দালালের আমরা অস্তিত্ব খুঁজে পাবো। কারণ এই কাগজটা কারা দিচ্ছে ওদের কাগজ বন্ধ প্রত্যেকটা জায়গায় ফোন নাম্বার আছে। আমরা যখন ফোন করবো ফোন করলে তারা স্বীকার করে যে আমরা অমুক দোকানে করেছি, আমার দোকানদার কোনো কত টাকা দিয়েছি এটা বল। তারপরে যেহেতু এখন পর্যন্ত আমরা পাইনি ওটা আমরা বলতে চাই না। তো দোকানগুলো বন্ধ হয়েছিল এটা আমাদের কাছে দুঃখজনক আছে, দোকানটা বন্ধ করে সে চলে গেছে। আমরা পেন্ডিংটা আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য 2019 সালে আবেদন করি। আবেদন করার পর বায়োমেট্রিক দেওয়ার পরে 5 বছর ঘুরছি কিন্তু স্মার্ট কার্ড পাই নাই। 2 মাস 4 মাস 6 মাস করে এভাবে মেয়াদ 5-6 বার বাড়াইছে। পরে 24 সালে এসে বলছে যে এটা এখন আর সম্ভব হবে না। পরে 24 সালে আমাকে আবার নতুন আবেদন করতে বলে, আমি আবার নতুন আবেদন করে লিখিত ভাইবা রিটেন পরীক্ষা দিয়ে পাস করার পর 24 সালে আবার ড্রাইভিং লাইসেন্স পাই। কিন্তু 2019 সাল থেকে এই যে 24 সাল পর্যন্ত আমাকে ঘোরালো 5 বছর, কোনো সমাধান দিয়ে নাই। যদি আগে আমাকে বলতো যে হবে না বা এখানে আমার 2019 সালে পাস সেই সব কিছু কাগজপত্র ডকুমেন্ট আছে এখন দেখাচ্ছে, কিন্তু এর আগে আমি আসছি বলে যে অনলাইন করা নাই, হবে না, হারা গেছে। মোট কত টাকা খরচ হয়েছে আপনার? প্রথমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি একটা দালাল লেগে 10,000 টাকা দিয়েছিলাম। জি, পরে এই যে দালাল বলছে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমার কাজ, ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আর আমি হচ্ছে ইয়ে করবো না। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই যে 5 বছর ধরে ঘুরতেছি, ড্রাইভিং লাইসেন্স পাই নাই। আপনাকে পাস করা দিল এই সময় আপনি কত টাকা ব্যয় করেন? 3,000 টাকা, সর্বমোট 13,000। পরের বার হচ্ছে আবার নতুন করে হচ্ছে টাকা জমা দিচ্ছি, পরের বারও আমার হচ্ছে 9,000 টাকা, 3,000 টাকা শুধু পাস করার জন্য। এখন কি বললো অফিস? এখন তো আমি হচ্ছে আমার যে কাজ পাইছি কারণ 5 বছর ঘুরে গেছে। ঠিক আছে, দালালের সঙ্গে স্থানীয় পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তাকে আপনি জড়িত দেখেছেন কি? এটা তো আমি বলতে পারবো না। যেদিন আসি 2 মাস 3 মাস পর আসি, একদিন কে কার সাথে জড়িত ওইভাবে